নমস্কার, সোজা কথা অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান এই পদটা সম্পর্কে সাধারণ মানুষ তাদের যে খুব একটা আগ্রহ বা উৎসাহ ছিল এমনটা কখনো বিশেষভাবে চোখে পড়েনি, কিন্তু এই পদটাই এই মুহূর্তে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। মানস ভূঁইয়া তিনি আজকে দলের যে নির্দেশ সেটাকে অগ্রাহ্য করে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের যে প্রস্তাব সেটাকে গ্রহণ করেছেন এবং একই সঙ্গে কার্যত দলের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছেন। এই অবস্থায় কালকে কংগ্রেসের ভাইটাল বৈঠক, কি হতে চলেছে মানস ভূঁইয়ার ভাগ্যে? তার বিরুদ্ধে কি একটা কড়া অবস্থান নিতে পারবে কংগ্রেস, নাকি মানস ভূঁইয়া তিনি বলটা ঠেলে দিলেন কংগ্রেসের কোর্টে? এ নিয়ে আমাদের আজকের সোজা কথা শুরুতেই দেখে নেব। পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে দলের সঙ্গে সংঘাতে মানস ভূঁইয়া। ইস্তফা তো দূরের কথা, বরং আজ স্পিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদ গ্রহণের কথা জানিয়ে এলেন তিনি। একই সঙ্গে কংগ্রেস ছাড়বেন না জানিয়ে অধীর চৌধুরী, আব্দুল মান্নানদের সংকটে ফেলে দিলেন সবংয়ের বিধায়ক। এই পরিস্থিতিতে মানস ভূঁইয়াকে সাসপেন্ড করা হতে পারে বলে কংগ্রেস সূত্রে খবর। পিএসসি চেয়ারম্যানের পদ ছাড়ুন, অধীর চৌধুরীর এই নির্দেশ মানেননি মানস ভূঁইয়া। শনিবার তার বসছে প্রদেশ কংগ্রেসের জরুরি বৈঠক। থাকছেন বিধায়ক, সাংসদ ও অন্য গুরুত্বপূর্ণ নেতারা। তার আগেই দলের সংঘাতে চলে গেলেন সবংয়ের বিধায়ক। বিধানসভায় গিয়ে স্পিকারকে জানিয়ে এলেন তিনি পিএসসি চেয়ারম্যানের পদ গ্রহণ করছেন, আর সাংবাদিকদের জানালেন শনিবারের বৈঠকে থাকছেন না। কলকাতার বাইরে চলে যাচ্ছি, দুদিন থাকবো না। আমাকে সেক্রেটারিয়েট থেকে জানানো হয়েছে যে আপনার এই চিঠি প্রাপ্তি স্বীকার করবেন। আমি স্পিকারের কাছে প্রাপ্তি স্বীকারও করে দিয়ে গেলাম। পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইজ এ ভেরি চ্যালেঞ্জিং জব। অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটের সঙ্গে কথা বলে অনারেবল স্পিকারকে জানিয়ে কবে প্রথম মিটিং ডাকা যায় সেই ব্যাপারটা দু একদিনের মধ্যেই ঠিক করব। পিএসসি চেয়ারম্যানের পদ নিয়ে চলতি বিতর্কে বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে খোলাখুলি নিশানা করেছেন মানস ভূঁইয়া। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশও অগ্রাহ্য করেছেন তিনি। এই পরিস্থিতিতে মানস ভূঁইয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী আব্দুল মান্নান। এ নিয়ে অধীর অনুগামী বিধায়কদের সঙ্গে কথাও বলেছেন তিনি। শুক্রবার দলীয় সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন মান্নান। কংগ্রেস সূত্রে খবর, শনিবার প্রদেশ কংগ্রেসের জরুরি বৈঠকে মানস ভূঁইয়াকে সাসপেন্ডের সুপারিশ করা হতে পারে। চূড়ান্ত শিলমোহরের জন্য সেই সুপারিশ এআইসিসির কাছে পাঠিয়ে দেওয়া হবে। বল পাঠিয়ে দেওয়া হচ্ছে এআইসিসির কোর্টে। এআইসিসির নির্দেশেই বামেদের ছাড়া হয়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ। স্বাভাবিকভাবে সেই সিদ্ধান্তে তারা অনড় থাকবেন, নাকি মানস ভূঁইয়ার দাবি তারা মেনে নেবেন, সেটাই এখন দেখার। রাজনৈতিক মহল বলছে মানস ভূঁইয়াকে সাসপেন্ড করেও কংগ্রেসের খুব একটা সুবিধে হবে না। কংগ্রেসের কিছু নেতা ইনক্লুডিং দি অপোজিশন লিডার যা ভাবছেন তাদের আমি খুশি করতে পারবো না, দল ছাড়ছি না। আনুষ্ঠানিকভাবে দল না ছাড়লে দলত্যাগ আইনের গেরো নেই। বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক হিসেবে বিধানসভায় রয়ে যেতে পারেন মানস ভূঁইয়া। সাসপেন্ড হলে বিধানসভার বিতর্কে অংশ নিতে না পারলেও কংগ্রেস বিধায়ক হিসেবেই রয়ে যাবেন মানস ভূঁইয়া। সাসপেন্ড হলেও 1 বছরের জন্য পিএসসি চেয়ারম্যানের পদে থাকতে অসুবিধা হবে না তার। মানস ভূঁইয়াকে কংগ্রেস বহিষ্কার করলে তিনি স্পিকারের ইচ্ছায় দলহীন বিধায়ক হিসেবে দিব্যি পিএসসি চেয়ারম্যান পদে থাকতে পারবেন। সেক্ষেত্রে কংগ্রেসের বিধায়ক সংখ্যা 44 থেকে কমে হয়ে যাবে 43। কংগ্রেস বহিষ্কার করলে তৃণমূলে যোগ দিতে পিছুটান থাকবে না মানস ভূঁইয়ার। গদি দখল করতে না পারলেও দীর্ঘদিন পর জুটেছে প্রধান বিরোধী দলের তকমা। সুজন চক্রবর্তীকে পিএসসি চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়ে জোটকে আরও মজবুত করার কথা ভেবেছিলেন আব্দুল মান্নান, অধীর চৌধুরীরা। কিন্তু ওই পদে মানস ভূঁইয়ার নাম ঘোষণা করে কংগ্রেসের ঘরে কোন্দল উস্কে দিতে 16 আনা সফল শাসক দল। এই পরিস্থিতিতে মানুষের ভাগ্য নির্ধারণের শনিবার বিধান ভবনের বৈঠকের দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে উজ্জ্বল মুখার্জির রিপোর্ট 24 ঘন্টা। আমি সরাসরি চলে যাব উজ্জ্বল মুখার্জির কাছে। উজ্জ্বল, আজকে সরাসরি দলের বিরুদ্ধে কার্যত যে সংঘাতে যাওয়ার ইঙ্গিত সেটা খুব স্পষ্টভাবে দিয়ে দিলেন মানস ভূঁইয়া। আগামীকাল যে বৈঠক, কি হতে চলেছে মানস ভূঁইয়ার জন্য? দেখো, প্রথমত মুপিয়া, আগামীকালের বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং দেখো, বৈঠকের ঠিক আগের দিন অধ্যক্ষ তাকে চিঠি পাঠালেন এবং তিনি এসে সেই চিঠি গ্রহণ করলেন এবং সৌজন্য সাক্ষাৎকার করে গেলেন অধ্যক্ষের সঙ্গে। মুপিয়া, 26টা কমিটি আছে বিধানসভার। 26টা কমিটি কেউ না কেউ চেয়ারম্যান হয়েছেন।
এখনো পর্যন্ত আমরা জানি না কোন কমিটির কে চেয়ারম্যান হলেন এবং তারপরে গিয়ে সেই অধ্যক্ষকে কি সৌজন্যের খাতিরে তারা দেখলেন। আসলে মানুষ এটা করতে গেলেন বৈঠকের আগের দিন একটা বার্তা দিতে যে তিনি কোনো অবস্থাতে এই পদটা ছাড়ছেন না। আসবো উজ্জ্বল তোমার কাছে এখানেই, অর্থাৎ মানস ভূঁইয়া তিনি সরাসরি দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহী তিনি ঘোষণা করলেন, যদিও তিনি একই সঙ্গে বলছেন যে তিনি দল ছাড়ছেন না। প্রশ্নের উত্তরে আব্দুল মান্নানকে তোপ, অধীর চৌধুরীর বিরুদ্ধে উষ্মা, 24 ঘন্টার কাছে অকপট মানস ভূঁইয়া। তাকে নিয়ে চলতি বিতর্কে সব প্রশ্নের খোলাখুলি উত্তর দিলেন সবংয়ের বিধায়ক। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে মানস ভূঁইয়াকে সামনে রেখে বিতর্কের ঝড়। বিতর্ক কংগ্রেসের অন্দরমহলেও। শনিবার বসছেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতা, সাংসদ এবং এমএলএরা। এই মিটিংটা সিএলপির মিটিং হচ্ছে না, এক্সটেন্ডেড কংগ্রেসের মিটিং হচ্ছে। সেখানেও পিক অ্যান্ড চুজ করে যারা কলকাতার উপর জেনারেল সেক্রেটারি হচ্ছে তাদের ডাকা হয়নি, কারণ তাদের সঙ্গে নাকি আমার সম্পর্ক আছে। আর একটা কথা জেনে রাখুন, ডক্টর মানস ভূঁইয়া রাজনীতির উপর বেঁচে থাকে না। ডক্টর মানস ভূঁইয়া মানুষকে নিয়ে বেঁচে আছে। আই এম রেডি টু ফেস এনি ইভেনচুয়ালিটি। অধীরবাবু মাননীয় সভাপতি আমাকে মেসেজ করেছিলেন, তার উত্তরে আমি যে মেসেজ করে বলেছিলাম এটা প্রকাশ করছি এই কারণে, কারণ মেসেজগুলো অলরেডি বাইরে চলে গেছে। এটা অবাক কাণ্ড, মেসেজ ইজ এ সিক্রেট থিং, এটা তো চিঠি নয়, সেটাও চলে গেছে বাইরে। আমি অনেক দিন আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছিলাম যে সবংয়ের 56টা পরিবার, দোকান, চাষ বন্ধ, দোকান বন্ধ, বিভিন্ন সমস্যা, আপনি দেখুন, হস্তক্ষেপ করুন। প্লাস আমার এবং বিকাশ ভূঁইয়া জেলা কংগ্রেস সভাপতি, প্লাস পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক কংগ্রেসের সভাপতি অমল পান্ডা, আবু কালাম বক্স জেনারেল সেক্রেটারি, নিশিকান্ত কর, অজিত আদক, এরকম অনেক কংগ্রেসের নেতা, প্রায় 21 জন, তাদের নামে সব কেস, মিথ্যে বিভিন্ন কেস হয়েছে, ওয়ারেন্ট বেরিয়ে গেছে। তো সেই দিনই ডাকলেন। তো অনেকের ধারণা হলো বোধহয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কাকতালীয় একটা ব্যাপার হয়ে গেল, আর আমার নাম ডিক্লেয়ার করে দিয়েছেন শেষ মুহূর্তে স্পিকার, এটা বোধহয় জোড়া কোনো ব্যাপার, একেবারে না। অধীরবাবুকে তো অন্ধকারে রেখে মান্নান সাহেব এইসব কীর্তি করেছেন, এবং এন্টায়ার মিসলিডিং, ইন্টেনশনাল ম্যাল ম্যানুভারিং, ভুল টুল নয়। দেখুন, মান্নান সাহেবকে তো আজ থেকে আমি চিনি না, দীর্ঘদিন চিনি। মান্নান সাহেব খুবই যোগ্য, বুদ্ধিমান, প্রখর বুদ্ধির কংগ্রেসের নেতা। প্রখর বুদ্ধি বুঝেন? প্রখর বুদ্ধি, সূর্যের তেজের মতো আলো, চন্দ্রের মতো মিষ্টি, দক্ষিণা বাতাসের মতো ফুরফুরে হাওয়া, এ এক অদ্ভুত সংমিশ্রণ। আমি ওকে নমস্কার করি দূর থেকে এবং বলি, বন্ধু তুমি আমার নেতা, তুমি আমার, তোমার কাছ থেকে যত দূরে থাকা যায় তত ভালো। কারণ মান্নান সাহেব এমন এক নেতা, দূর থেকে প্রণাম করলে খুব ভালো লাগে। আলবাত জিততে পারতাম, 500 ভোট হলেও জিততাম, কিন্তু আজ যারা সিপিএম করে একেবারে খাবি খাচ্ছে তারা কিন্তু জিততে পারতো না। আপনাকে দেখা গেছে সূর্যকান্ত মিশ্রের কোমর ধরে আপনি ছবি করেছেন, যে সেটা করতে গেলেন। ওটা সৌজন্য, এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এটা ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল স্ট্যান্ড। কারণ আমি একমাত্র কংগ্রেসের নেতা যে রাহুলজির সামনে দাঁড়িয়ে বলেছিলাম, স্যার অ্যালাউ মি টু কন্টেস্ট অ্যালোন। আর সব নেতা কিন্তু সিপিএমের হাত ধরতে চেয়েছিল। কংগ্রেস যদি দরজা বন্ধ করে লাথি মেরে রাস্তায় ঠেলে পিতৃমাতৃহীন সন্তানের মতো রাজনৈতিক পরিচয়কে ছিঁড়ে কামড়ে রক্তাক্ত করে ফেলে দেয়, সেদিন প্রথম যাব সবংয়ের মানুষের কাছে, তারপর যাব মেদিনীপুরের মানুষের কাছে, তারপর যাব বাংলার মানুষের কাছে। কারণ রাজনীতিতে সুপ্রিম কোর্ট তো জনগণ, সেই সুপ্রিম কোর্টের কাছে যাব। তারপর জনগণ এবং মানুষ এবং সবংয়ের মানুষ যা বলবে তাই করব। শেষ পর্যন্ত দল কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন মানস ভূঁইয়া। এখন দেখার শনিবার প্রদেশ কংগ্রেসের নেতারা কতদূর পর্যন্ত এগোতে পারেন মানস ভূঁইয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে। ক্যামেরায় সুনীল মুন্ডার সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা। সত্যি সত্যি কি দল কঠোর অবস্থান নিতে পারবে? আমি আবারও ফিরবো উজ্জ্বল মুখার্জির কাছে। উজ্জ্বল, যেটা মানস ভূঁইয়া বললেন যে তিনি দল ছাড়ছেন না, অথচ তিনি পিএসসির যে চেয়ারম্যানের পদ সেটাকে তিনি গ্রহণ করলেন, অর্থাৎ কংগ্রেসের কোর্টে বলটা ঠেলে দিলেন। সেক্ষেত্রে যদি সাসপেনশন বা বহিষ্কারের মতো কড়া সিদ্ধান্ত কংগ্রেস নেয়ও, তাতেও তো অ্যাডভান্টেজ মানস ভূঁইয়া। একেবারেই মুপিয়া। এবং এই যে তুমি দেখলে আমাদেরকে মানস ভূঁইয়া যেটা বলেছেন,
যে তিনি যদি রক্তাক্ত হন, তাকে যদি কংগ্রেস দূরছাই করে দেয়, তাকে যদি দল থেকে বের করে দেয়, তাহলে তিনি মানুষের দরবারে যাবেন। আমরা যতদূর পর্যন্ত খবর পেয়েছি, মানুষ ভূঁইয়াকে কিন্তু কোট আনকোট এই শহীদ হওয়ার সুযোগ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা দেবেন না, বিশেষ করে অধীর চৌধুরী দেবেন না। কারণ প্রথমত এই মুহূর্তে সামনে কোনো নির্বাচন নেই, একটা দীর্ঘ সময় বাকি রয়েছে নির্বাচনের, সবেমাত্র 1 মাস বিরোধী দলের তকমা পেয়েছে কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে মানুষ ভূঁইয়ার একটা সিদ্ধান্তকে নিয়ে কিছুটা দোটানায় থাকার ফলে মানুষ ভূঁইয়াকে বের করে দিয়ে কংগ্রেসের ঘরে অশান্তি তৈরি করা অধীর চৌধুরী নিশ্চয়ই কোনো লক্ষ্য হতে পারে না। সেক্ষেত্রে দলবিরোধী কাজ নিঃসন্দেহে আব্দুল মান্নানরা বলবার চেষ্টা করবেন, কিছু বিধায়ক বলবার চেষ্টা করবেন যারা রাজ্য রাজনীতিতে মানুষ বিরোধী বলে পরিচিত। তবে অধীর চৌধুরী, আমাদের যেটা বিশ্বাস, যেটা খবর, সেটা হচ্ছে তাকে পদত্যাগ করার কথা বলবে, সাসপেনশনে হয়তো করবে না, এমন